স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে। আজকে ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ অনুশীলনী 5 পঞ্চম অধ্যায় তোমাদের বোর্ড বইয়ের 105 পৃষ্ঠা 29 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। এই অধ্যায়টির নাম হলো সরল সমীকরণ। সমীকরণ হলো চলক, প্রক্রিয়া চিহ্ন আর সমান চিহ্ন যুক্ত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। মানে এই গাণিতিক বাক্যে চলক থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ মানে প্রক্রিয়া চিহ্ন থাকবে, আর একটি সমান থাকবে, সেটাকে বলা হয় সমীকরণ। আর সরল সমীকরণ হলো ওই চলকের ঘাত যদি এক হয়, অর্থাৎ সূচক যদি এক হয়, মাত্রা যদি এক হয়, পাওয়ার যদি এক হয়, তাহলে মানে সূচক, মাত্রা, পাওয়ার, ঘাত সবগুলোতে একই কথা, ভিন্ন ভাষা, তাহলে একই কথা। সেজন্য যদি পাওয়ার এক হয় মানে সূচক যদি এক হয়, তাহলে মানে চলকের ঘাত মানে চলকের মাত্রা যদি এক হয়, তাহলে এটাকে বলা হয় সরল সমীকরণ। তাহলে আমরা যে অঙ্কটি এখন করব, আগে আমরা এই সরল সমীকরণ গঠন করে তারপরে এটা সমাধান দিতে আমরা চেষ্টা করব। তাহলে 29 নম্বর প্রশ্নটা কি আছে? কোন সংখ্যা 4 গুণ থেকে এমন একটি সংখ্যা, এটা 4 গুণ থেকে ওই সংখ্যাটির দ্বিগুণ বিয়োগ করলে 24 হয়। 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে 24 হয়। এটা ধাঁধার মতো, তুমি নিজে নিজে এমন ধাঁধা তৈরি করতে পারো। তাহলে এমন একটি সংখ্যা, এটাকে 4 দিয়ে গুণ করে যে আমরা গুণফল পাবো, ওই গুণফল থেকে ওই সংখ্যাটির দ্বিগুণ বিয়োগ করলে আমরা 24 পাবো। তাহলে সংখ্যাটি তোমরা ইচ্ছা করলে মুখে মুখে বলতে পারো, যদি তোমরা একটু চিন্তা করো। যেমন মনে করো 12 যদি হয় 12, এটা 4 গুণ করলে কত হয়? 48। আর দ্বিগুণ করলে কত হয়? 2 দিয়ে গুণ। 4 গুণ করলে 4 দিয়ে গুণ, দ্বিগুণ বললে 2 দিয়ে গুণ, 3 গুণ বললে 3 দিয়ে গুণ, 5 গুণ বললে 5 দিয়ে গুণ। তাহলে 12, আমি যদি মনে মনে সংখ্যাটা কি 12 ধরি, 4 দিয়ে গুণ করলে 48, 12 2 দিয়ে গুণ করলে 24, বিয়োগ করলে 48 থেকে 24 বিয়োগ করলে 24 হয়, এই যে 24। তাহলে আমাদের সংখ্যাটি 12 হবে, এটা আমরা বুঝতে পারছি। এখন এইভাবে লিখতে তো হবে না, গাণিতিকভাবে অঙ্কটাকে আমরা সমাধান করব। তাহলে আমরা লিখি, মনে করি সংখ্যাটি x মানে অজ্ঞাত রাশি। মনে করি সংখ্যাটি x, মানে সংখ্যাটি তো আমি জানি না, ধরে নিলাম x, এই দিক থেকে আমি সংখ্যাটি বের করে নিব। সংখ্যার 4 গুণ আমরা লিখবো x এর 4 গুণ সমান x গুণ 4। 4 গুণ বললে 4 দিয়ে গুণ, 5 গুণ বললে 5 দিয়ে গুণ, তাহলে 4x। সরাসরি x এর 4 গুণ 4x ও লিখতে পারবো। ওই সংখ্যাটির মানে এটার এই দ্বিগুণ, তাহলে মানে এই সংখ্যা x এর দ্বিগুণ x এর দ্বিগুণ সমান সমান x ইন্টু 2 মানে 2x। তাহলে সংখ্যাটির 4 গুণ এবং দ্বিগুণ পেয়ে গেলাম। 4 গুণ থেকে দ্বিগুণ মানে 4 গুণ থেকে ওই সংখ্যাটা মানে এই সংখ্যাটির দ্বিগুণ বিয়োগ করলে, তাহলে 4 গুণ থেকে যদি আমি দ্বিগুণ বিয়োগ করি তাহলে 24 হয়, 24 হয়।
বলছে কোন সংখ্যার 4 গুণ থেকে এই 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ, তাহলে এটা হলো 4 গুণ আর এটা হলো দ্বিগুণ, তাহলে 4 গুণ থেকে দ্বিগুণ করলে বিয়োগ করলে 24 মানে 24 হবে। আমি লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে 4x minus 2x equal to 24। তাহলে 4x থেকে 4 গুণ থেকে দ্বিগুণ যদি বিয়োগ হয় 24 হয়। 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে 4 গুণ থেকে ওই সংখ্যার মানে এই সংখ্যাটা এই সংখ্যাটা 4 গুণ এটা আর ওই সংখ্যাটার দ্বিগুণ হলো এটা, 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে 24 হয়। বা আমি এখানে লিখি 4x থেকে 2x মানে 4টা x থেকে 2টা x চলে গেলে আর 2টা x থাকে ইকুয়াল 24। এদিকে আসো, বা এদিকে গুণ আকার আছে টোটাকে আমাকে তো চলকের মান এটার মান তো বের করতে হবে, এই x এর মান তো বের করতে হবে, তাহলে x টা শুধু বামে থাকবে, x এর সাথে কোনো কিছুই রাখা যাবে না, সহগ রাখা যাবে না, মাইনাস রাখা যাবে না, আক্ষরিক সহগও রাখা যাবে না। আক্ষরিক সহগ কোনগুলো তোমরা জানো, কোন সংখ্যার সাথে মনে করো a আর এটা যদি চলক হয় তাহলে এটা হবে আক্ষরিক সহগ, আর 2x 2 হলো সাংখ্যিক সহগ। তাহলে আক্ষরিক সহগ, সাংখ্যিক সহগ, এরপরে মাইনাস কোনো কিছু x এর সাথে চলকের সাথে রাখা যাবে না, এটা ডান দিকে নিয়ে যেতে হবে। এখন এদিকে আছে 2x equal 24, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ, তাহলে 2 দ্বারা ভাগ করলে 2x by 2 24 by 2, 2 2 কাটা 12 দুগুণে 24, অতএব x equal to 12। আমার কিন্তু এইভাবে তুমি করলে পারো, এইভাবে তোমাদের বইয়ে দেওয়া আছে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, বা যদি উভয় পক্ষ থেকে কোনো কিছু বাদ দিতে হয় এটা তারা বসায়ে করে তোমাদের বোর্ড বইয়ে। কিন্তু এখন আমরা যেহেতু একটু বড় ক্লাসে উঠলে এই নিয়মে করতে হবে, মানে এখানে গুণ আকার আছে, আমি ভাগ আকারে 2টাকে 24-এর নিচে নিয়ে যাব, তুমি ইচ্ছা করলে এই লাইনের উপরে এইভাবে x এর মান 12 বার করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে বা x ইকুয়াল 24 by 2 কাটাকাটি করলে 12, অতএব x ইকুয়াল টু 12। এই যেটাই পাইলাম, এইভাবেও করতে পারবা এইভাবেও করতে পারবা, যে কোনো একভাবে যে কোনো এক পদ্ধতিতে করো, অঙ্ক ভুল হবে না, মার্কসও তুমি কম পাবে না, ভালো মার্কস পাবে, যা আছে তাই পাবে। এটার জন্য কোনো চিন্তা করার জন্য না এইভাবে আমি লিখলে মার্ক কম পাবো কিনা, এইভাবে লিখলে মার্ক বেশি পাবো কিনা কম পাবো কিনা, দুইটা একই। তাহলে x এর মান আমি কত পেলাম, 12 পেয়ে গেলাম। এখন 12কে তুমি আমি আগে দেখি 12কে 4 দা গুণ করলে 48, আর 12কে 2 দা গুণ করলে 24, তাহলে 48 থেকে 24 বিয়োগ করলে আমার 24 বিয়োগফল 24 হয়। তাহলে বোঝা গেল আমার 12টা সঠিক। যদি 12কে 4 গুণ করে এরপরে ওই 12কে দ্বিগুণ করে যদি বিয়োগফল 24 না হয়, মানে এখানে যে সংখ্যাটা পাবো x এর যে সংখ্যাটা পাবো এটাকে তুমি 4 গুণ করে যা পাইবা দ্বিগুণ করে লিখলাম, 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করার পরে যদি 24 না হয় তাহলে বুঝতে হবে তোমার x এর মানটা ভুল হয়েছে। এখন আমার 24কে 4 দিয়ে গুণ করলে হয় 48, দ্বিগুণ করলে হয় 24, বিয়োগ করলে আমি 24 পাই, 24। তাহলে বোঝা গেল x ইকুয়াল টু আমার 12 আমার সঠিক। আমি এটা মুছে ফেলে এইভাবে তুমি করতে পারবে। এখন লিখি আমি নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি 12, आंसर 12। তাহলে আশা করি 29 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। এখন আমরা তোমাদের জন্য 30 নম্বর অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব। তোমরা 30 নম্বর অঙ্কটি তোমাদের বোর্ড বই 105 পৃষ্ঠায় আছে, একটু বইটা খুলে প্রশ্নটা একটু পড়ে নাও। আমি প্রশ্ন হয়তো বোর্ডে লিখবো না, তোমরা একটু পড়ে নাও, আমি বইটা পড়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। 30 নম্বর অঙ্কটা আমি একটু পড়ি বোর্ড বই থেকে। একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে 10 টাকা হয়, তাহলে অবশ্যই 12 টাকা।
12 টাকা থেকে 2 টাকা কম হলে 10 টাকা হয়। বলছে একটি কলমের দাম যত টাকা, কলমের দাম যত টাকা তা থেকে যদি 2 টাকা কম হয়, অর্থাৎ 2 টাকা যদি বিয়োগ করো তাহলে 10 টাকা হয়। তো সাধারণত 12 থেকে 2 বিয়োগ করলে তো 10 হয়। কলমটির দাম কত? তাহলে কলমটির দাম আমরা বুঝে গেছি 12 টাকা। 12 থেকে 2 বিয়োগ করলে 10 হয়। বলছে কোনো একটি কলমের দাম যত টাকা, কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে 10 টাকা হয়। তাহলে কলমের দামটি কত? কলমের দামটি 12 টাকা। আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি। এখন আমরা গাণিতিকভাবে অঙ্কটি সমাধান দিব। তাহলে আমাদের বলছে কলমটির দাম কত? মনে করি 30 নাম্বার, মনে করি কলমটির দাম x টাকা। মনে করি কলমটির দাম x টাকা। কলমটির দাম কত টাকা? x টাকা। একটি কলমের দাম যত টাকা, মানে যত টাকা, আমি ধরে নিয়েছি x টাকা। আমি তো এমনি মুখে মুখে বলে ফেলছি 12 টাকা। এটা এখন ছোট সংখ্যা বিদায় তো বলে ফেলছি 12 টাকা, বুঝতে পারছি। অনেক বড় সংখ্যা হলে এটা বুঝতে পারবো না, সেজন্য এইভাবে অঙ্কটি করতে হবে। মনে করি কলমটির দাম x টাকা। x থেকে 2 বিয়োগ করলে 10 টাকা হয়। তাহলে প্রশ্ন মতে x বিয়োগ 2 টাকা কম, মানে তো বিয়োগ কম হলে 10 টাকা হয়। কলমটির দাম যত টাকা, কলমটির দাম x টাকা, তা থেকে 2 টাকা কম হলে, অর্থাৎ বিয়োগ করলে, বিয়োগ 2 10 টাকা হয়, সমান সমান 10। তাহলে এটাই হলো তোমাদের একটি সমীকরণ। তোমাকে যদি বলে সমীকরণ কোনটি, তাহলে তুমি বলবা এটা সমীকরণ। এখন আমাকে সমীকরণ করে ফেললাম, এই দিক থেকে আমাকে এখন কলমের মানটি বের করতে হবে, অর্থাৎ এটা সমাধানটি বের করতে হবে। তাহলে সমাধান বের করতে আমাকে x এর মান বের করতে হবে। তো xটা বামে থাকবে, আর স্বাভাবিক সংখ্যা যদি থাকে সেগুলো ডান দিকে আমরা নিয়ে যাব, চিহ্ন পরিবর্তন করে। সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি, বা x ইকুয়াল 10, এই মাইনাসটা প্লাস হয়ে ডান দিকে চলে যাবে। এটাকে বলা হয় পক্ষান্তর বিধি বা পক্ষান্তর করে। এটা সমীকরণের যে কোনো একটি পদ বাম দিক থেকে ডান দিকে অথবা ডান দিক থেকে বাম দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করলে সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি। আমি এটা -2 থেকে +2 নিয়ে গেছি, সমানের বামে ছিল ডানে নিয়ে গেছি চিহ্ন পরিবর্তন করে। বা x ইকুয়াল 10 আর 2 কত? 12। অতএব x ইকুয়াল টু 12। আমি কিন্তু কলমের দাম পেয়ে গেছি। অতএব কলমটির দাম আমাকে কি বলছে? কলমটির দাম কত? অতএব কলমটির দাম 12 টাকা। এটা হলো আমাদের আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো 30 নম্বর অঙ্কটি। দেখো আমরা 31 নম্বর অঙ্কটিও আমরা এখন সমাধান দিব। তোমাদের বোর্ড বইয়ের 105 পৃষ্ঠায় তোমরা 31 নম্বর অঙ্কটি একটু পড়ো, আমিও পড়ি। অনুশীলনী হইল 5-এর 105 পৃষ্ঠায় আমি পড়ি। কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। মনে করো তোমার কাছে কিছু চকলেট আছে, তোমার কাছে যতটি চকলেট আছে তার থেকে 4 গুণ চকলেট বেশি আছে তোমার বন্ধুর কাছে। তোমার আর তোমার বন্ধুর দুইজনের মিল হয়েছে 25টি চকলেট। তাহলে তোমার কাছে কতটি চকলেট আছে?
অর্থাৎ কণিকার কাছে কতটি চকলেট আছে। আমি আবার বলি, কণিকার কাছে যতগুলো চকলেট আছে, কণিকার কাছে যতগুলো চকলেট থাকুক তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। এখন কণিকার আর মনিকার দুইজনের চকলেট মিলে হয় 25টি চকলেট। তাহলে কণিকার কাছে প্রথম যেজন তার কাছে কতটি চকলেট আছে? তার কাছে 5টি চকলেট আছে। আমি উত্তরটা আগে বললাম, আমি কেন বললাম যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। মনে করো কণিকার কাছে চকলেট আছে 5টি, 4 গুণ কত? আচ্ছা না, কণিকার কাছে 5টি, মনিকার কাছে 4 গুণ, 5 গুণ 4 20টি। এটা হলো কণিকার কাছে 5টি, মনিকার কাছে 20টি। তাহলে 5-এর 20 যোগ করলে 25টি হয়। আমরা মোটামুটি বুঝতে পারছি। তাহলে কণিকার কাছে যতটি চকলেট আছে, মনে করো কণিকার কাছে 5টি আছে, তার 4 গুণ হলো 20টি। দুইজনের একত্রে 20 আর 5 দুজনের একত্রে হলো 25টি। এখন আর এই অঙ্কটি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা দেব বা সমাধান করব। তাহলে তোমরা প্রশ্নটাকে ভালো করে বুঝে নিবা। কণিকার যতটি চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তাহলে কণিকার কাছে কয়টি আছে? আমরা তো মুখোমুখি ছোট 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 সংখ্যা বিধায় বলে ফেলছি, বড় সংখ্যা হলে হয়তো বা বলতে পারতাম না। তাহলে ছোট সংখ্যা, সেই জন্য বলে দিছি যে 5টি আছে। এখন আমরা কিভাবে, পদ্ধতিটা কি সেই পদ্ধতিটা করব। আমরা লিখবো মনিকার কাছে কয়টি আমি জানি না, তো অজানা বলছে মনিকার কাছে যতগুলো চকলেট আছে। আমি লিখব মনে করি কণিকার কাছে চকলেট আছে xটি। মনে করি কণিকার কাছে চকলেট আছে। মনে করি কণিকার কাছে চকলেট আছে xটি। মনে করি কণিকার কাছে চকলেট আছে xটি। তাহলে কণিকার কাছে আছে xটি, তার 4 গুণ আছে মনিকার কাছে। তাহলে এর 4টা গুণ, এবং মনিকার কাছে আছে, মনিকার কাছে আছে কি? কণিকার 4 গুণ। 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। কার 4 গুণ? তার যে কণিকা যতটা আছে তার 4 গুণ আছে মনিকার কাছে। আর মনিকার কাছে চকলেট আছে, লিখে দেই চকলেট আছে, মনিকার কাছে চকলেট আছে মনিকার কাছে চকলেট আছে 4 গুণ, মানে x গুণ 4 এতটি সমান সমান 4xটি। তাহলে মনিকার কাছে চকলেট আছে 4xটি। x গুণ 4, 4 গুণ মানে মনিকার কাছে 4 গুণ চকলেট আছে। আমি 4 গুণ এখানে লিখলাম না, মনিকার কাছে 4 গুণ চকলেট মানে 4x, এটাও লিখতে পারি। আমি লিখছি মনিকার কাছে চকলেট আছে 4xটি। কেন 4 কোথায় পেলাম? লেখা আছে 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। ইচ্ছা করলে এটাও লিখতে পারি, মনিকার কাছে 4 গুণ চকলেট মানে এতটি। এটা লিখে দেই তাহলে। এবং মনিকার x এর 4 গুণ, মনিকার 4 গুণ চকলেট। মনিকার 4 গুণ চকলেট আছে, মনিকার আছে 4 গুণ চকলেট, মনিকার আছে 4 গুণ
কণিকার কাছে চকলেট আছে XT, মনিকার কাছে 4 গুণ চকলেট, মনিকার আছে 4 গুণ চকলেট মানে x গুণ 4t সমান সমান 4xt। সরাসরি তুমি ডিরেক্ট তুমি 4xt লিখলেই হবে। আচ্ছা, তাহলে কণিকার কাছে চকলেট আছে XT, মনিকার কাছে চকলেট আছে, এই 4 গুণ না লিখলেও হবে যেহেতু বইয়ে 4 গুণ লেখা আছে। মনিকার কাছে এখানে লিখতে পারো, মনিকার কাছে চকলেট আছে 4xt মানে x গুণ 4 গুণ তো সেজন্য 4 দিয়ে গুণ করছি 4xt। আমি লিখছি মনিকার আছে 4 গুণ চকলেট মানে 4xt। এটাকে তুমি ভাষা পরিবর্তন করে লিখতে পারো, মনিকার আছে 4xt, এভাবে সরাসরি লিখতে পারো। তো মনিকার কাছে চকলেট আছে x গুণ 4 মানে 4xt, মানে যে কোনোভাবেই তুমি 4xt লিখলেই হলো। এখন এই দুইজনের একত্রে হলো 25টি চকলেট। এটা হলো মনিকার চকলেট, এটা হলো কণিকার চকলেট, এই দুইটা যোগ করলে 25টি চকলেট হয়। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে কণিকার চকলেট x যোগ মনিকার চকলেট 4x, মনিকার 4x, দুইজনের একত্রে মানে মোট 25টি। তাহলে দেখো তুমি যদি এই লাইনটি লিখে দিবা, মনিকার আছে 4xt, ছোট করে যদি লেখো মনিকার চকলেট আছে, 4 গুণ না লিখলেও 4 গুণ প্রশ্ন লেখা আছে, মনিকার চকলেট আছে 4xt। তাহলে দুইজনের একত্রে এসে x যোগ 4x সমান 25টি। এখন যোগ করো 4x, এখানে 4টা x, এখানে একটা যোগ করলে হবে 5টা x ইকুয়াল 25। এখন আমরা উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করলে x এর মান পেয়ে যাব। আমি উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করব না, আমি এইভাবে লিখি, এটা গুণ আকার আছে ভাগ আকারে যাবে, x ইকুয়াল 25 বা এই 5টা ভাগ আকারে নিচে আসবে, 5 5 25, অতএব x ইকুয়াল 5। কণিকার কাছে চকলেট আছে x মানে 5টি। আচ্ছা, এখন এটাকে তুমি ভাগ আকারে এইভাবেও করতে পারো, এই আছে 5x ইকুয়াল 25, উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে, বা 5x বাই 5 25/5, 5 5 25, 5 5 কাটা, অতএব x ইকুয়াল টু 5। x ইকুয়াল কি পেলাম 5। তুমি এইভাবেও ভাগ আকারে করে করতে পারো, আবার এইভাবেও করতে পারো, 5x এটা গুণ আকার আছে ভাগ আকারে ডান দিকে 25 নিচে নিয়ে গেছি, এইভাবেও করলে হবে, এইভাবেও করলে হবে, x ইকুয়াল টু 5। অতএব মনিকার কাছে চকলেট আছে 5টি। আমাকে বলছে মনিকার কাছে কতগুলো চকলেট আছে, মনিকার কাছে 5টি চকলেট আছে। অতএব আমরা লিখবো, সরি মনিকা না, বলছি কণিকার কাছে, বলছে এই কণিকার কাছে আছে XT, তো তাহলে কণিকার কাছে কতটি চকলেট আছে, অতএব কণিকার কাছে চকলেট আছে 5টি। তাহলে আমাদের 31-এর আনসার কিন্তু হয়ে গেল। আমরা লিখবো আনসার 5টি। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারছো। আমরা নেক্সট ভিডিওতে 32-33 দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো।